ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন ও ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। সদর উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলেও এই সময় তিনি জানান। আজ দুপুরে উপজেলা ও সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশনের বৈঠক শেষে তিনি একথা জানান। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানব। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। সাদিয়া, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে ব্রিফিং করা হয়েছে, আমরা জানি। আপনাদের কাছে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বিস্তারিত আমাদের জানাবেন। সিয়াম, আপনি যেমনটি বলছিলেন যে তফসিল কবে ঘোষণা করা হবে এই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের এবং একই সাথে ইউপি নির্বাচনের, সেই তারিখ দুটি জানানো হয়েছে। আপনাকে একটু বিস্তারিত জানাতে চাই যে নির্বাচন কমিশন সচিব যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন তার মধ্যে রয়েছে যে এই সংরক্ষিত আসনে যারা নির্বাচন করতে চান তাদের বিশেষ করে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আজকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেয়া হবে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য। একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান বা যারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন তাদেরকে কিন্তু অবশ্যই 30 জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে যে তারা কোনো জোটের সাথে নির্বাচনে যেতে চান কিনা। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন যে মোট 5টি ধাপে এই নির্বাচন গ্রহণ করা হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে এই নির্বাচন নেওয়া শুরু হবে। 5টি ধাপের মধ্যে 4টি ধাপ হচ্ছে 8টি বিভাগের 4টি ধাপে নির্বাচন হবে এবং আপনি জানেন যে সবগুলো উপজেলা পরিষদের মেয়াদ আসলে এখনো শেষ হয়নি বা জুলাইয়ের মধ্যে শেষ হবে উপজেলা পরিষদগুলোর মেয়াদ জুলাইয়ের পরে শেষ হবে, অর্থাৎ 6 মাস আগে যেগুলো শেষ হচ্ছে না সেগুলোর কিন্তু একটি নির্দিষ্ট সময়ে আবার সেগুলোকে একই ধাপে নির্বাচন নেওয়ার কথা তিনি জানিয়েছেন। এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনি যেমনটি বলছিলেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিনই কিন্তু এই নির্বাচন কবে হবে, মনোনয়নপত্র কবে জমা বা প্রত্যাহার, সেগুলো সবগুলো তারিখে নির্ধারণ করে দেয়া হবে এবং এই নির্বাচনের ক্ষেত্রে সদর উপজেলা যেগুলো রয়েছে সেই সদর উপজেলাগুলোতে ইভিএম এর ব্যবহার হবে বলে জানিয়েছেন তিনি। আপনি জানেন যে আজকের নির্বাচনে আরেকটি এজেন্ডা ছিল যে আজকের কমিশন বৈঠকের আরেকটি এজেন্ডা ছিল যে কিশোরগঞ্জ 1 আসনে সৈয়দ আশরাফের আসনটিতে নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই বিষয়টি তিনি জানিয়েছেন যে তিনি যেহেতু শপথ গ্রহণ করেননি তাই একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তার কারণে সংসদ সচিবালয় থেকে তারা অবহিত হওয়ার পরে আসলে নির্দিষ্ট করবেন যে এই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন বা উপনির্বাচন করতে হবে কিনা। তারা অবহিত হওয়ার পরে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন গত 3 জানুয়ারি নির্বাচন কমিশনে এসে জাতীয় নির্বাচনের পর ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনঃভোটের আবেদন জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তো সেই স্মারকলিপিটি নিয়েও আলোচনা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই পুনঃভোটের বিষয়টি নিয়ে যে এটি কেউ আর আসলে এই বিষয়টি নিয়ে আর আসলে পুনঃভোটের কোনো সুযোগ নেই, এটি কমিশন সিদ্ধান্ত জানিয়েছে। এবং একই সাথে যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি সিদ্ধান্তের পরে কেউ যদি চায় তাহলে কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারে এবং সেই বিষয়ে তারা সমাধান চাইতে পারে। এবং একই সাথে কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলোর হার বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চাওয়া হয়েছিল সেই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে কেন্দ্রভিত্তিক কোনো ফলাফলের হার আসলে দেয়া হবে না। কেউ চাইলে আসন ভিত্তিক যে ফলাফলের হারটি রয়েছে সেটি কমিশন থেকে সংগ্রহ করতে পারে। তো এই ছিল মূলত নির্বাচন কমিশনের সচিবের যে ব্রিফিং তার সারসংক্ষেপ। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন এবং 17 ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিয়া আফরোজ।